আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মজাদার কোরিয়ান স্পাইসি এবিসি সেলেরা প্যাডাস নুডলস তৈরি করতে হয়। এই স্পাইসি এবিসি নুডলসটি একদম সহজ একটি রেসিপি এবং তৈরি করা খুবই সহজ। আর এই স্পাইসি নুডলসের প্যাকেটে এরকম দুইটা প্যাকেট থাকবে, মশলার প্যাকেট। এই দুইটা মশলা দিয়ে আজকে এই নুডলসটি তৈরি করব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এখন একটা ডিম পোস্ট করে নেব। তো ডিমটা দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ আর হালকা একটু গোলমরিচ দিয়ে দিব। এই স্পাইসি নুডলসটি বাচ্চারা এবং বড়রা সবাই খুব মজা করে খেতে পারে। আপনারা বলতে পারেন এটা তো প্রচুর ঝাল, বাচ্চারা কিভাবে খাবে। আসলে আমার ছেলের বয়স 2 বছর, ওর খুব পছন্দ হয়েছে। তবে আমার মনে হয় বাচ্চাদের খাওয়াতে চাইলে একটু ঝালটা কম দিলেই হবে, মানে তাহলেই খেতে পারবে। তো এখন প্যানের মধ্যে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি একটা রসুন দিয়ে দিয়েছি, ছোট একটা রসুন। তো এখন একটু ব্রাউন করে নিব হালকা ভেজে। তারপর দিয়ে দেব নুডলসটা। আমি 1 প্যাকেট রান্না করতেছি, তবে আপনারা যদি বেশি রান্না করতে পারেন 2 প্যাকেট করতে পারেন। তবে যদি এর চেয়ে বেশি রান্না করতে চান তাহলে কিন্তু নুডলসটা মজা হবে না। আর 2 প্যাকেট এরকম আলাদা করে রান্না করলে খুবই মজা হবে। তো এইভাবে ট্রাই করতে পারেন। নুডলসটা দেওয়ার পর আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। নুডলসটা যখন প্রায় সিদ্ধ হয়ে আসছে, 2-3টা বলল ফোটার পর আমি ঢাকনাটা খুলে মশলা দুটো দিয়ে দিয়েছিলাম। এটা আসলে ভিডিও করার জন্য সময় কাট হয়ে গিয়েছে, মানে ভিডিও প্লে করি নাই, সেজন্য কাট হয়ে গিয়েছে। তো এরকম পর্যায়ে এটা সিদ্ধ হয়ে গেছে, এরকম পর্যায়ে ঝোলটাও একটু কমে আসছে। তো এখন উঠিয়ে নিব আর উঠিয়ে নিয়ে এখন ডেকোরেট করব। খুবই মজার একটি রেসিপি, অবশ্যই বাসায় ট্রাই করবেন এইভাবে, ভালো লাগবে। মাশাল্লাহ, আমার ছেলের বয়স 2 বছর, কিন্তু আমি যখন খেতে বসেছি ওও আমার পাশে বসে একটু একটু করে টুকটুক করে মুখে দিচ্ছিল, ওরও খুব ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।